আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথোট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব সুদ কষার অঙ্ক নিয়ে। আমাকে অনেকেই পার্সোনালি কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া সুদ কষার অঙ্কগুলো খুব কঠিন লাগে, কোনো সহজ ট্রিক্স আছে কিনা। তো হ্যাঁ, অবশ্যই আছে। তো আপনারা জাস্ট দুটি সূত্র দিয়ে আপনারা সুদ কষার সব অঙ্ক করে ফেলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অঙ্কে। প্রথমেই আমাদের যেই সূত্রটি জানতে হবে সেটি হচ্ছে, দেখুন সূত্র 1, I equal to P into R into N divided by 100। তো এই সূত্রটি মনে রাখতে হবে আপনাদেরকে। তো আসুন এই সূত্রটির কোনটি কি দ্বারা কি প্রকাশ করে তা আগে একটা আপনাদেরকে বলে দেই। যেমন দেখুন, প্রথমে আছে I ইকুয়াল টু হচ্ছে সুদ অথবা মুনাফা, সুদও বলে অথবা মুনাফাও বলে, এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আছে পি, পি অর্থ হচ্ছে আসল বা মূলধন, অর্থাৎ আসল বা মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। এবং আর হচ্ছে সুদের হার, আর হচ্ছে সুদের হার, এবং এন হচ্ছে সময়, অর্থাৎ কত বছরে তা বোঝাচ্ছে। আর সময়টা সবসময় বছরে কাউন্ট করব আমরা, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, সময়টাকে আমরা বছরে কাউন্ট করব এখানে। তাহলে আমাদের প্রথম সূত্রটি কি? প্রথম সূত্রটি হচ্ছে আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই 100। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে গিয়ে দেখুন, এ ইকুয়াল টু আই যোগ পি, এ ইকুয়াল টু আই যোগ পি। এখানে এ হচ্ছে সুদাসল, এ হচ্ছে সুদাসল। তো সুদাসল ইকুয়াল টু আই যোগ পি। তো আই ইকুয়াল টু আমরা প্রথমেই দেখেছি আই ইকুয়াল টু সুদ অথবা তাকে মুনাফাও বলা হয়। তাহলে আই ইকুয়াল টু হচ্ছে সুদ এবং পি ইকুয়াল টু হচ্ছে আসল অথবা মূলধন। তাহলে আমাদের এ ইকুয়াল টু আই যোগ পি, আপনারা এই সূত্রটি মনে রাখবেন। এবার দেখি চলুন দ্বিতীয় সূত্রটি কি। দ্বিতীয় সূত্রটি হচ্ছে আর ইন্টু টি ইকুয়াল টু 100 ইন্টু এন মাইনাস 1। তো এখানে দেখুন, এখানে আর হচ্ছে সুদের হার এবং টি হচ্ছে সময় এবং এন হচ্ছে যত গুণ। তো এই যত গুণটা আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করি। সেটা হচ্ছে, প্রশ্নের ভিতরে যদি কখনো বলে দেয় যে সুদে আসলে 3 গুণ, তো এখানে ওই 3 গুণটাই হচ্ছে n, অর্থাৎ n ইকুয়াল টু 3। তো যত গুণ বলতে আমি সেই জিনিসটা কি বুঝিয়েছি, আবারও বলতেছি, n ইকুয়াল টু হচ্ছে যত গুণ। প্রশ্নে যদি লেখা থাকে যে আসলের 5 গুণ, তাহলে n এর মান হচ্ছে 5। যদি লেখা থাকে সুদে আসলে 12 গুণ, তাহলে n ইকুয়াল টু হচ্ছে 12। তো আপনাদের জন্য সহজ যেই ট্রিক্সটি আপনারা মনে রাখবেন, যে আমি কোন অঙ্কে সূত্র 1 অ্যাপ্লাই করব, আবার কোন অঙ্কে সূত্র 2 অ্যাপ্লাই করব। তো এটার জন্য আপনারা সূত্র 2 এর দিকে একটু তাকান। সূত্র 2 আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি, r ইন্টু টি ইকুয়াল টু 100 ইন্টু n মাইনাস 1। তো এই সূত্রটা ব্যবহার করবেন প্রশ্নে যত গুণ কথাটি থাকলে সূত্র 2 ব্যবহার করব। অর্থাৎ নোটটি হচ্ছে আমার, প্রশ্নের ভিতরে যদি আপনি যত গুণ এই কথাটুকু লেখা দেখেন, তাহলে আমরা কোন সূত্রটি ব্যবহার করব? সূত্র 2, অন্যথায় সূত্র 1। তো চলুন আমরা এবার কিছু অঙ্ক প্র্যাকটিস করি। এই দুটি অঙ্কের বাইরে, মানে এই দুটি সূত্রের বাইরে আর কোনো সূত্র অ্যাপ্লাই করার দরকার হবে না। তো চলুন আমরা অঙ্কে চলে যাই। তো দেখি, প্রথমে একটি অঙ্ক আছে, বার্ষিক 5% হারে 750 টাকার 4 বছরের মুনাফা কত। তো আপনারা প্রথমেই যেই কাজটি করবেন সেটি হচ্ছে, প্রথমেই প্রশ্ন দেখে কি কি জিনিস দেওয়া আছে সেটি আগে আইডেন্টিফাই করবেন। তো প্রথমেই দেখুন, বার্ষিক 5% হার, এটা হচ্ছে সুদের হার, অর্থাৎ এটা হচ্ছে সুদের হার। তো আমার কি দেওয়া আছে? আর দেওয়া আছে। এইগুলো আপনারা আগেই আইডেন্টিফাই করে নেবেন। আমার এখানে আর দেওয়া আছে। তারপরে দেখুন 750 টাকার, অর্থাৎ এটি হচ্ছে আমার পি দেওয়া আছে, মানে আসল দেওয়া আছে। এরপরে দেখুন বলছে 4 বছরের, অর্থাৎ আমার সময় দেওয়া আছে, অর্থাৎ এন দেওয়া আছে। তো আপনারা একটু খেয়াল করুন আপনার প্রশ্নে কি কি জিনিস দেওয়া আছে এবং কি বের করতে বলছে। বের করতে বলছে মুনাফা, মুনাফা অর্থাৎ আয়, তার মানে আপনাকে আয় বের করতে বলছে। তো আপনার কি কি জিনিসের মান দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আপনাকে বের করতে বলছে আই এর মান। তো আমরা প্রথম যে সূত্রটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি আমি লিখে রেখেছি এখানে। যেমন আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই 100।
তো আসুন আমরা কিভাবে সেই সূত্রটি অ্যাপ্লাই করে অঙ্কটি করি। তো দেখুন আমাকে আই বের করতে বলছে, তাহলে সূত্রটি হচ্ছে কি আমার, আমি আবারও লিখতেছি, আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন ডিভাইডেড বাই 100। তো চলুন আমরা এখানে মানটা বসাই। পি এর মান কত দেওয়া আছে, 750 ইন্টু আর এর মান দেওয়া আছে 4 বছর ইন্টু এন এর মান হচ্ছে, সরি, আর এর মান হচ্ছে 5%, অর্থাৎ আর এর মান হচ্ছে 5 ইন্টু এন এর মান দেওয়া আছে 4 বছর, অর্থাৎ 4 ভাগ 100। তো চলুন এটাকে আমরা কাটাকাটি করি, 0 0 কেটে দেই, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে 75 আর 2 থাকতেছে বাকি, 75 এর সাথে 2 গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 150 টাকা। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ, 150 টাকা। এবার চলুন দ্বিতীয় অঙ্কটি দেখি। দ্বিতীয় অঙ্কটিও প্রথম অঙ্কটির মতো, তবে আপনাদেরকে বলেছিলাম এন এর যে ইয়াটা সেটা হচ্ছে সবসময় বছরে কাউন্ট করবেন, এন এর ইয়াটা সবসময় বছরে কাউন্ট করবেন, এন এর মানটা। তো এবার একটু দেখুন, এখানে এন এর মান যেটা সেটা হচ্ছে 9 মাসে দেওয়া আছে। তো সবসময় মনে রাখবেন এন কে বছরে আপনারা পরিণত করে নেবেন। তো চলুন এই অঙ্কটিও ঠিক সেম আগের সূত্র দিয়ে করা যাচ্ছে। আগে কি কি জিনিস দেওয়া আছে সেটি আইডেন্টিফাই করি আমরা। 6% হার, অর্থাৎ আর এর মান দিয়ে দিয়েছে আমাদের, তারপরে বলছে 10,000 টাকা, তার মানে আমার পি এর মান দিয়ে দিয়েছে, এবং 9 মাস অর্থাৎ আমার সময় দিয়ে দিয়েছে। আমাকে বের করতে বলেছে সুদ কত, অর্থাৎ আই এর মান বের করতে বলেছে। তো আমরা সূত্রটি জানি, সূত্রটি হচ্ছে আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন ভাগ 100। তো চলুন আমরা এই ক্ষেত্রে কিভাবে মানটি বসাবো দেখুন। প্রথমে আছে পি এর মান 10,000 ইন্টু আর এর মান 6 ইন্টু এন এর মান, এই ক্ষেত্রে দেখুন এন এর মান শুধু আমরা 9 লিখতে পারবো না, কারণ আমাদেরকে এন কে বছরে লিখতে হবে, বছরে পরিণত করে লিখতে হবে। সব সময় আপনারা বছরে কাউন্ট করে লিখবেন, এই জিনিসটা খুবই মনে রাখার একটা ব্যাপার, আপনারা ভালো করে খেয়াল করুন। তাহলে আমরা করব কি, উপরে 9 নিচে 12, কারণ আমরা জানি 12 মাসে 1 বছর, তাই এভাবে লিখব, ভাগ 100। তো চলুন এবার কাটাকাটি করি। 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2 দিয়ে 10,000 কে কাটলে 5,000। এরপরে দেখুন 0 0 দুটি কেটে দেই, তাহলে থাকে 50 আর 9, অর্থাৎ 50 ইন্টু 9 গুণ করলে পাই 450। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ঘ, 450। আপনাদেরকে আবারও বলছি, আপনারা যদি প্রশ্নে মাস দেওয়া থাকে সেটিকে বছরে রূপান্তর করে তারপরে লিখবেন। যদি এরকম থাকতো যে 1 বছর 9 মাস, তাহলে 1 বছর সমান 12 মাস এবং তার সাথে আরো 9 যোগ করে তারপরে আপনারা হিসাব করে লিখবেন, কেমন? তো চলুন এর পরের অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কটি খেয়াল করুন, বলেছে সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যাবে, তার মূলধন কত? তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করুন, বলছে সুদের হার 7% থেকে কমে 5% হয়ে যাচ্ছে, তাহলে সুদের হারটা আসলে কত থাকতেছে দেখুন, 7% থেকে কমে 5% হচ্ছে, অর্থাৎ আসল সুদের হারটা হচ্ছে 2%। তাহলে আমার সুদের হার কত পার্সেন্ট? 2%। এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমার আর। তাহলে আমার আর দেওয়া আছে, আর দেওয়া আছে 2%। আর আমরা সূত্রটি জানি আই ইকুয়াল টু, আচ্ছা আমি সূত্রটি এখানে লিখি, আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন ভাগ 100। তো এবার চলুন আমরা মানগুলো বসিয়ে দিই। মানগুলো বসানোর আগে আমরা আগে একটু আইডেন্টিফাই করি। আমার আর দেওয়া আছে, তারপরে আমার পি দেওয়া আছে, দেখুন সরি আমাকে পি বের করতে বলছে, আমাকে কি বের করতে বলছে, মূলধন পি বের করতে বলছে। আমার সময় দেওয়া আছে
এবং বাকি যেটা রইল 70 টাকা সেটা হচ্ছে আমার সুদ অর্থাৎ আয়। তো চলুন আমরা কিভাবে এই সূত্রটি অ্যাপ্লাই করে অঙ্কটি সলভ করব। আমার যেহেতু পি বের করতে বলছে তাহলে আমি এটিকে ঘুরিয়ে লিখতে পারি এভাবে, পি ইকুয়াল টু আই ইন্টু 100 ভাগ আর ইন্টু এন। তো চলুন আমরা এই জায়গাটাতে মান বসিয়ে দিই, তাহলে আমরা অঙ্কটির সমাধান পেয়ে যাব। আই এর মান দেওয়া আছে 70 ইন্টু 100, আর এর মান দেওয়া আছে 2% অর্থাৎ 2 ইন্টু এন এর মান হচ্ছে 5। তো আমরা এটিকে কাটাকাটি করলেই আমরা যেটি পাবো সেটি হচ্ছে আমাদের আসল অর্থাৎ মূলধন। তো চলুন 5 20 100, 2 দিয়ে কাটলে 10 দুগুণে 20, 70 ইন্টু 10 তাহলে হচ্ছে 700। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ 700। তো প্রশ্ন যদি এরকম সুদের হার 7% থেকে কমে 5% দেওয়া থাকে তাহলে আপনারা সুদের হারটাকে বিয়োগ করে নেবেন, অর্থাৎ 7 থেকে 5 বিয়োগ করলে যেটি থাকে সেটি হচ্ছে সুদের হার। চলুন এবার 4 নম্বর অঙ্কটি দেখি। 4 নম্বর অঙ্কটিতে বলেছে শতকরা বার্ষিক কত হার সুদে 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা হবে। তো চলুন এখানে আগে আমরা আইডেন্টিফাই করি আমাদের কি বের করতে বলছে আর কি কি দেওয়া আছে। কত হার সুদে, অর্থাৎ আমার সুদের হার বের করতে বলছে, অর্থাৎ আর বের করতে বলছে, আমার সুদের হার বের করতে বলছে। তো তারপরে দেখুন আর কি কি দেওয়া আছে, 700 টাকা অর্থাৎ আমার পি দেওয়া আছে অর্থাৎ আসল দেওয়া আছে, সময় এন দেওয়া আছে এবং সুদ আই দেওয়া আছে। তাহলে আমরা চলুন আমরা সেই সূত্রটি 1 নম্বর সূত্রটি অ্যাপ্লাই করে অঙ্কটি করে ফেলতে পারবো খুব সহজেই। তো 1 নম্বর সূত্রটি ছিল আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন ভাগ 100। তো এখানে আমাকে বের করতে বলছে সুদের হার, তাহলে আমি এটিকে একটু চেঞ্জ করে ঘুরিয়ে লিখতে পারি আর ইকুয়াল টু আই ইন্টু 100 ভাগ পি ইন্টু এন। তো আসুন আমরা এই জায়গাটাতে মান বসিয়ে দিই। আই এর মান হচ্ছে 105 ইন্টু 100 ডিভাইডেড বাই পি এর মান হচ্ছে 700 ইন্টু এন এর মান হচ্ছে 5। তো আমরা কাটাকাটি করি, শূন্য দুটি কেটে দিলাম, 5 দিয়ে 105 কে কাটলে হয় 21 এবং এই 7 দিয়ে 21 কে কাটলে হয় 3 7 21। তাহলে আমার বার্ষিক সুদের হার হচ্ছে 3, অর্থাৎ আমার সুদের হার হচ্ছে 3%। তাহলে আমার অপশন খ কারেক্ট অ্যান্সার 3%। তো ভিউয়ার্স চলুন এবার দেখি 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর অঙ্কটিতে বলেছে দেখুন 500 টাকার 4 বছরের সুদ, 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত। তো দেখুন আমাকে এখানে বের করতে বলেছে সুদের হার, অর্থাৎ আর এর মান বের করতে বলছে, আমার আর এর মান বের করতে বলছে। তো চলুন আগে আমরা প্রথমে সেই সূত্রটি লিখে নেই, অর্থাৎ আমাদের প্রথম সূত্রটি ছিল আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু এন ভাগ 100। তো যেহেতু আমার আর এর মান বের করতে বলছে তাই আমি এটিকে ঘুরিয়ে এভাবে লিখতে পারি আর ইকুয়াল টু আই ইন্টু 100 ভাগ পি ইন্টু এন। এবার একটি জিনিস খেয়াল করুন, আমার প্রশ্নে কি দেওয়া আছে 500 টাকার 4 বছরের সুদ, এখানে 500 হচ্ছে আসল এবং 4 হচ্ছে এন এর মান। তো আবার দেখুন 600 টাকার 5 বছরের বলছে, তার মানে এটিও আসল এবং এখানে আরো একটি এন এর মান দেওয়া আছে, অর্থাৎ দুটি আসল। দেখুন প্রথমে একটি আসল P1 ইকুয়াল টু হচ্ছে 500, তাহলে আমরা প্রথম আসলটিকে ধরি P1, প্রথম আসলটিকে ধরে নেই এটি হচ্ছে P1 এবং দ্বিতীয় আসলটিকে ধরে নেই P2। যেহেতু এখানে বছরও দেওয়া আছে দুইবার তাই প্রথম সময়টিকে অর্থাৎ N1 ধরে নেই এবং দ্বিতীয় সময়টিকে ধরে নিই N2, আর এটি হচ্ছে আমার সুদ দেওয়া আছে I। তো চলুন এই সূত্রটি অ্যাপ্লাই করে কিভাবে আমরা এই অঙ্কটি সলভ করতে পারি। তো দেখুন
যেহেতু আমার এখানে দুটি আসল দেওয়া আছে সেহেতু এবং দুটি সময় দেওয়া আছে সেহেতু আমরা এই সূত্রটিকে এভাবে লেখা যায় কিনা দেখুন, i ইন্টু 100 p1 ইন্টু n1 n করলাম কি p1 ইন্টু n1 লিখলাম। যেহেতু আমার দুইবার আসল দেওয়া আছে তাই আমি আরো একবার লিখব p2 ইন্টু n2। তো দেখুন যেহেতু প্রশ্নে বলে দিচ্ছে যে একত্রে, তাই আমি দুটোকে যোগ করে দিলাম, তার মানে আমার এটা হচ্ছে সূত্র। দেখুন এই সূত্রটা থেকেই এই সূত্রটি এসেছে। তো আমরা এখানে এখন মানটি বসিয়ে দিলেই আমাদের অঙ্কটির উত্তর পেয়ে যাব। তো চলুন এই অনুসারে আমরা মান বসাই। আই এর মান এখানে দেওয়া আছে 500 ইন্টু 100, নিচে p1 ইন্টু n1, প্রথম p1 এর মান হচ্ছে 500 ইন্টু n1 এর মান হচ্ছে 4 যোগ p2 এর মান হচ্ছে 600 ইন্টু n2 এর মান হচ্ছে 5। তো চলুন এটা আমরা ক্যালকুলেশন করি। 500 ইন্টু 100, 4 5 20, অর্থাৎ 2000 যোগ 5 6 30, অর্থাৎ 3000। তো এটাকে আমরা যোগ করলে পাই এরকম 3000 2000 5000। তো চলুন এটি আমরা কাটাকাটি করি। 5 10 50, তাহলে আমার উত্তর হচ্ছে 10%। তাহলে সুদের হার কত পার্সেন্ট? সুদের হার 10%। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ, 10%। এবার দেখুন 6 নম্বর অঙ্কটি, 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে? তো এখানে আমার বের করতে বলছে কত বছরে, অর্থাৎ n এর মান বের করতে বলছে, সুদের হার দেওয়া আছে, 6%, অর্থাৎ আর দেওয়া আছে, এবং কি দেওয়া আছে, আসল দেওয়া আছে p, আর দেওয়া আছে সুদে আসলে অর্থাৎ এর মান দেওয়া আছে। তো দেখুন এখানে আমার কিন্তু i দেওয়া নেই, তো আমরা জানতাম আরেকটি সূত্র a ইকুয়াল টু i যোগ p। তো যেহেতু আমার এখানে a এর মান দেওয়া আছে এবং p এর মান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা i এর মানটা বের করে নিতে পারবো, অর্থাৎ i ইকুয়াল টু a মাইনাস p। তো এখানে দেখুন a এর মান হচ্ছে 558 এবং p এর মান হচ্ছে 450। তো বিয়োগ করলে আমরা পাই 108। তো এটি হচ্ছে আমার i এর মান, তাহলে দেখুন আমরা এখন i এর মানটাও পেয়ে গেলাম। তো আমরা ওই সেম প্রথম সূত্রটি ব্যবহার করব। আমার বের করতে বলছে n এর মান কত, তো আমরা প্রথম সূত্র সেটি জানি, i ইকুয়াল টু p ইন্টু r ইন্টু n ভাগ 100। তো আমার এখানে দেখুন বের করতে বলছে n এর মান, তাহলে আমরা এটাকে লিখতে পারি n ইকুয়াল টু i ইন্টু 100 ডিভাইডেড বাই p ইন্টু r। তো এই অনুসারে আমরা এখন মানটি বসিয়ে দিই। চলুন i এর মান হচ্ছে আমার 108 ইন্টু 100 ভাগ p এর মান হচ্ছে 450 এবং r এর মান হচ্ছে 6। তো চলুন আমরা এটিকে কাটাকাটি করি। এরপরে দেখি 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 নং 45, 9 দিয়ে 108 কে কাটলে হয় 9 12 108, 6 দুগুণে 12। তাহলে দেখুন কত কত বাকি আছে, 2 2 2 দুগুণে 4, অর্থাৎ 4 বছরে। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, 4 বছরে। তো এবার দেখুন 7 নম্বর প্রশ্নটি কি বলেছে, বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোন মূলধন কত বছর পর আসলের 3 গুণ হবে? এবার দেখুন আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে প্রশ্নে যদি গুণ লেখাটি দেখেন, যত গুণ, তার মানে দেখুন 3 গুণ কথাটি লেখা আছে, তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এটি হচ্ছে আমার দ্বিতীয় সূত্র। আর আমার দ্বিতীয় সূত্রটি কি ছিল? দ্বিতীয় সূত্রটি ছিল r ইন্টু টি সমান 100
ইন্টু n মাইনাস 1। তো দেখুন এইখানে মানটা বসালে আমরা সহজেই বের করতে পারবো উত্তরটি। বলছে কত বছর পর, অর্থাৎ আমার বছর জানতে চাচ্ছে, তার মানে আমার টি এর মান বের করতে বলছে। এখানে আমার টি এর মান কত সেটা বের করতে বলছে। আর এটা হচ্ছে সুদের হার, অর্থাৎ আর এর মান দেওয়া আছে। আর প্রশ্নে বলে দিছে আসলের 3 গুণ, অর্থাৎ এন এর মান হচ্ছে 3, অর্থাৎ এন এর মান হচ্ছে 3। তো চলুন আমরা কিভাবে অঙ্কটি সলভ করব। মানটা বসাই দিলে আমরা উত্তরটি পেয়ে যাব। তো আমাদের আর এর মান দেওয়া আছে 10। আমরা আগে একটু চেঞ্জ করে লিখি, সেটা হচ্ছে যেহেতু আমার টি এর মান বের করতে বলেছে, তাই আমি টিটাকে এই পাশে রেখে আরটাকে এই পাশে পাঠিয়ে দিলাম। তো এবার আমরা এখানে মানটি বসাই 100। এন মান হচ্ছে যত গুণ, অর্থাৎ 3, এবং আর এর মান দেওয়া আছে 10। তো দেখুন 100 ইন্টু 2, নিচে হচ্ছে 10, 10 দিয়ে 100 কাটলে 10 10 100, অর্থাৎ 10 দুগুণে 20। তার মানে 20 বছর পর। উত্তর হচ্ছে অপশন খ, 20 বছর। এবার 8 নম্বর অঙ্কটি দেখুন, সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে 3 গুণ, অর্থাৎ যত গুণ, তার মানে আমরা বলতে পারতেছি এটি হচ্ছে আমার দ্বিতীয় সূত্রের অঙ্ক। তাহলে দ্বিতীয় সূত্রটি আগে লিখে ফেলি, আর ইন্টু টি সমান 100 ইন্টু এন মাইনাস 1। তো আমার এখানে কি বের করতে বলছে, সুদের হার শতকরা কত টাকা হলে, অর্থাৎ আমার আর এর মান বের করতে বলছে। তো আমরা লিখতে পারি এটাকে আর ইকুয়াল টু 100 n মাইনাস 1 ভাগ টি। তো আসুন এখানে আমরা মানটি বসিয়ে দিই। 100 n এর মান হচ্ছে যত গুণ বলবে প্রশ্নে, অর্থাৎ 3 গুণ, তাই n এর মান হচ্ছে আমার 3, এবং টি হচ্ছে সময়টা বছর, অর্থাৎ বছর দেওয়া আছে 8 বছর। তাহলে আসুন দেখি আমরা মানটা বসাই। n এর মান হচ্ছে যত গুণ, অর্থাৎ 3 গুণ, তাই 3 মাইনাস 1 ভাগ টি এর মান দেওয়া আছে 8। তো আসুন এটাকে আমরা কাটাকাটি করব। 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে 100 কে কাটলে 4 25 100। তাহলে আমার উত্তর হচ্ছে 25, অর্থাৎ সুদের হার শতকরা 25 টাকা হবে। অর্থাৎ আমার অপশনের ক নাম্বারটি হচ্ছে কারেক্ট অ্যান্সার 25। তো এবার আপনাদেরকে একটি অঙ্ক করতে দিই আপনাদের জন্য। 9 নম্বর অঙ্কটি আপনারা করে দিবেন, নিজেরা চেষ্টা করবেন। সেটি হচ্ছে দেখবেন আপনারা এটি কি প্রথম সূত্রে পড়ে নাকি দ্বিতীয় সূত্রে পড়ে। আর যদি প্রথম সূত্রে পড়ে তাহলে সেটি কিভাবে করবেন আপনারা নিজেরা এই 9 নম্বর অঙ্কটি প্র্যাকটিস করবেন, এবং উত্তর কত হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজ তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।